পুলিশ এখন সম্পূর্ণভাবে থানায় ফিরতে পারে। প্রত্যেকটা এলাকার সমন্বয়ক বা যারা আছি আমরা সমন্বয়করা সবাই আমরা এখন পুলিশের সাথে। পুলিশ তাদের ভুল বুঝতে পারছে, এটা তারা বিভিন্ন উক্তি বিভিন্ন সংবাদের মাধ্যমে তারা অলরেডি প্রকাশ করছে, তারা তাদের ভুল বুঝতে পারছে। আজ থেকে প্রত্যেকটা থানার প্রত্যেকটা পুলিশ তাদের যে নিয়ম, দেশের যে নিয়ম, সংবিধান অনুযায়ী তারা চলবে। পুলিশ কোনো বাহিনীর জন্য না, পুলিশ কোনো হেনস্থার শিকার হবে না। দেশের নেক্সট রাজনীতিবিদ যারা আসুক, বিএনপি হেফাজত যারা আসুক, নতুন দল আসুক, পুলিশ তার নিজ গতিতে নিজ দায়িত্বে চলবে। এর জন্য সমন্বয়কারীরা উত্তরা সকল ছাত্র সমাজ পুলিশকে যেভাবে সাহায্য করতে পারে ওনারা সেভাবে সাহায্য করবে। আমরা চাই যে পুলিশ আমাদের পাশে এসে দাঁড়াক, আমরাও পুলিশের পাশে এসে দাঁড়াবো এবং ওরা যেমনভাবে আমাদেরকে নিরাপত্তা দেয় আমরা তাদেরকে সেভাবে আমরা নিরাপত্তা দেবো। আমরা চাই যে আমাদের দেশকে তারা সুরক্ষা রাখে। ফিল করতেছি পুলিশের গুরুত্ব, আমরাও আশা করব ওরা আসুক, জনগণও ওনাদেরকে ওয়েলকাম করুক এবং পুলিশরাও নিজেদের যেটা আত্মোপলব্ধি ওদের, এটা আমার মনে হয় এর মধ্যে চলে আসছে। তো আমরা আশা করব ভবিষ্যতে ভালো পুলিশিং হবে এবং ওনারা খুব ভালোভাবে আমাদের জনগণকে রক্ষা করবে, ল অর্ডার ইমপ্লিমেন্ট করবে। পুলিশকে কাজে ফেরানো উচিত এবং আমরা আশা করি যে তারা অবশ্যই কাজে ফিরে আসবে, কারণ সারা বাংলাদেশে পুলিশ আমাদের দেশকে এত বছর প্রতিরোধ করে আসছে, বাট বিভিন্ন সমস্যার কারণে তারা দেখা ক্ষমতাসীনদের তাদেরকে অন্যভাবে ব্যবহার করার কারণে হয়তো বা তারা এঙ্গেজ হয়ে গেছে। বাট সব পুলিশ আর একরকম না। তো আশা করি আমরা হোপফুলি তাদের আশা উচিত তারা আসবে, কামব্যাক করবে। বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর দরকার আছে, কিন্তু পুলিশ যেন কোনো রাষ্ট্রের সরকারি দল বা রাষ্ট্রে জনগণের বিরুদ্ধে যেন ব্যবহার না করতে পারে, সেটাকে কঠোর হাতে দমন করে একটা সুশৃঙ্খল পুলিশ বাহিনী গঠন করে তুলতে হবে। আর ইদানিং আমরা যে ডাকাতির প্রবণ মানুষের উদ্বেগ বেড়ে গেছে, এটা দ্রুত একটা শৃঙ্খলভাবে তাদেরকে কাজে ফিরিয়ে আনতে হবে এবং যারা অপরাধী করছে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এটাই হলো আমার আশা প্রত্যাশা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। সম্পূর্ণভাবে দোষী করা যাবে না, দোষ কম বেশি সবারই আছে, এককভাবে তারাও দোষী নয়, বুঝছেন না। এখন উচিত হবে তারা আবার ফিরে আসে আবার নতুন করে আবার দেশ গড়ার কাছে যেরকম ছাত্ররা যেরকম ডিসিপ্লিন দেখাচ্ছে, তারা পরিষ্কার করতেছে রাস্তাঘাটের যে ডিসিপ্লিনার সিস্টেম, আর আমি দেখতেছি যে তারা খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করতেছে, যে ট্রাফিক ব্যবস্থাগুলো কোথাও যানজট নেই। যেখানে আমরা রেলগেটে আমরা যানজটের জন্য আমরা আসতেই পারতাম না, সেখানে কোনো যানজট নেই, কিছুই নেই। এখানে বছরের পর বছর যানজট লেগেই থাকতো, কিন্তু ছাত্রদের যে কার্যক্রমটা খুবই ভালো। এরকম যেন হয় পুলিশ বাহিনী